নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। আজকে বানাবো মেঘ ওয়েদার, মেঘলা ভাব, তাই আজকে বানাবো মাংসের ঝোল। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু লাল দেখাচ্ছে, তার কারণ আমি কয়েক টুকরো আলু লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। এখন ওগুলো দেখায় না। এখন আমি তেজপাতা দিলাম, তেলের মধ্যে দিলাম গোটা জিরে। এখন একটু ভালো করে ভেজে নিয়ে দেখুন আমি 4টে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বেশ কিছুক্ষণ ধরে একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল ভাজা হয়ে এসেছে, তাও আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন, আর এই মেঘলা ভাব বা নিম্নচাপ যদি থাকে, মাংসের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিলাম আমি রসুন বাটা, আদা জিরে গোলমরিচ দারচিনি বাটা, দিচ্ছি একটা টমেটো কুচি। এখন নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি। এই দেখুন, এখন দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। একটু সামান্য দিলাম মশলার বাটিটা দিয়ে জল, কারণ মশলাটা শুকনো ছিল। এইভাবে সামান্য অল্প অল্প জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আর এইভাবে চিকেন বানালে খুব টেস্টি হয় ও স্বাদহীন হয়। দেখুন বন্ধুরা, একটু একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নিয়েছি আর তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ধুয়ে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দেব। তো চিকেন দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। দিলাম স্বাদ মতো লবণ। এই দেখুন, এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমি মশলার সাথে মিশিয়ে আবারও কষে নিচ্ছি। এই দেখুন, এইভাবে কষে নিতে হবে। আমি কিন্তু জল একদমই দিচ্ছি না, চিকেনের থেকে যে জল বেরোবে সেটাতে চিকেন কষানো হয়ে যাবে। নাও করবে না বলছে, যে করবে না তাকে জোর করার দরকার নেই। তুমি কেন করবে? তবে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন, ভালোভাবে চিকেন কষে নিয়েছি। এখন আমি আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, সেই আলুগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এ দেখুন, এখন আলুগুলো নাড়াচাড়া করে মিশিয়ে আমি 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে চিকেন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। তো ফিরে এলাম বন্ধুরা 2 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, কতটা জল দিয়েছিলাম আর জল অনেকটাই শুকিয়ে গেছে। এই দেখুন, এখন ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। এ দেখুন, চিকেনের গায়ে যেটুকু জল আছে সেই জলটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে। আর আজকে বানাবো চিকেনের ঝোল। তো তার জন্য দেখুন একটু দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে ঝোলের ফ্লেভারটা কিন্তু ভালো আসে। আর চিকেনে আপনারা যে যতটাই ঝাল খেতে পছন্দ করেন সে ততটাই ঝাল দেবেন। আমি এখানে কাঁচা মরিচ কুচি দিই না, আপনারা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এ দেখুন, শুকনো শুকনো করে কষে নিচ্ছি, তাহলে মাংসের ঝোলটা কিন্তু একদম
দেশি মুরগির মতো হবে। মশলাটা একদম শুকিয়ে কষিয়ে নিতে হবে। এই দেখুন কড়াই লেগে লেগে যাচ্ছে, এই সময় আমি জল দেব। আর তা না হলে অনেক পুরো হয়ে যাবে ঝোলটা, সেটা খেতে ভালো লাগে না। একদম বানাবো দেশি মুরগির ঝোল যেভাবে হয় সেইভাবে ঝোলটা হবে। এই দেখুন কড়াতেই মশলা শুকিয়ে গেছে, কড়াই লেগে যাচ্ছে। আর শুকনো করব না, এই মুহূর্তে আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস জল দিলাম। আর আপনারা যদি এর থেকেও বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে আরও হাফ গ্লাস দিয়ে দিতে পারেন। আর চিকেন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফোটাবো না, আর মাত্র 5 থেকে 10 সেকেন্ড ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল দেশি মুরগির মদ স্বাদে মাংসের ঝোল। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।